হায় নাফরমান বান্দা, নাফরমানির জন্য নয়, বরং আমাকে স্মরণ করতে চায় যারা, আমার শুকর আদায় করতে চায় যারা, তাদের জন্য আমি রাত বানাই, দিন বানাই। কোনো চোর ডাকাত, মদখোর, নেশাখোর, জেনাখোর সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জেনা করে, ব্যভিচার করে, অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায়, নারীর সাথে অবৈধ সম্পর্ক করে, ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইওয়ানের মতো পড়ে থাকে। এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ তাআলা রাত এবং দিন আনে না। এজন্য না বাপ, তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না, মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাইধা ফেলছো, দেহের অঙ্গ বানায় ফেলছো মোবাইলকে। হায় ছেলেরা, হায় মুসলমান, জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল। হাসি, কান্না, আনন্দ, অনুভূতি, আবেগ, বুদ্ধি, বিবেচনা, ভাব, যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে। যেটা পায়, শাক, লতা, ফসা, দশা, পাঙ্গাস, তেলাভিয়া, বুঝুন না, লোড়া, বদনা, যেটা পায় মোবাইল। আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা। আগে গ্রাম দেশে কইতো আর কি, যে বিপদ আপদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি, মার দেয় কলজাত কি হয়ে যায়, খবর হইয়া যায়, মার ছটফট শুরু করে। আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা, ইউটিউবের আব্বা, তার বাপে আগে জানে। তার খ্রিস্টান বেঈমান, তার বন্ধু, খ্রিস্টান তার বন্ধু, ইহুদি তার বন্ধু। এই জন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে, ইউটিউবে। যাও আগে সবাই পৃথিবী আগে ওগরে জানাও, মানুষ জানলে জানছে, না জানে আগে ফেসবুকে দিয়ে দাও, আগে ইউটিউবে দাও, সব কিছু, সব যার যা কাজ করবার আগে 18 পৃষ্ঠা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে। উড়াই লাইতেছি, আপনারা দোয়া করবেন। যাচ্ছি, গাড়িতে উঠতেছি, দরজা খুলিতেছি, সিটে বসিতেছি, হ্যাঁ, মাম পানি খাইতেছি, তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি, ঠান্ডা বাতাস লেগেছে। বাহ, প্রত্যেক মিনিট আলাদা জানাইতেছি। আপনি জানালা খুললে তো বাতাস আইব, এটা আবার কমন লাগেনি। এটা একবারে ফেসবুকে দনের কি আছে, এটা গ্যাস লইতে আছে, তেল লইতে আছে, তো মানুষ কি ফানি নি লয় গাড়ি? কথা বলেন না কেন? বাহি মানুষ কি গাড়ি ফানি লয়? তো আপনি গ্যাস লইছেন একেবারে মোবাইলে দিতে। পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত, আবেগেরও তো একটা সীমা থাকা উচিত। এটা কি আবেগ? লুঙ্গি খুলে লাউন, হাফ প্যান্ট খুলে লাউন, কি তাই না? এটা কি ধরনের কথা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন বাপ, এই জন্য বললাম, আল্লাহকে ভুলে যাওয়া, আল্লাহকে ছেড়ে দেওয়া, আখিরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না, কোনোভাবেই বুদ্ধিমানের কাজ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার আমাদেরকে চিরাইছেন, বুঝাইছেন। তো বলতেছিলাম ওই কথাটা, যে হতাশ না হওয়া, কি না হওয়া, হতাশ না হওয়া, চেষ্টা করতে থাকা। এ বাবা মা, ভাই বোন, বন্ধু স্বজন, যার দিলে আল্লাহর মহব্বত আছে, আখিরাতের ফিকির আছে, আপনি অন্যকে বলার চেষ্টা করবেন। মৌলানা সাহেব বলতেছিলেন, তো সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার, কিন্তু তাড়াহুড়া করে বলতে পারলেন না আপনাদের কাছে। আমিও দুঃখিত, আসলে বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা। আল্লাহর কথা ফেরি করা, আল্লাহর কথা বলতে পারা, আল্লাহর কথা বলা, সবাই বলা উচিত। জনপ্রিয়তা এগুলো ধোঁকা। কারো আজকে হয়তো 100 জন বেশি শুনবে, কারোটা হয়তো কম শুনবে, কম লোকে, এটা কোনো দোষের কিছু না। কথা বুঝছেন না? এটা কিছুই না। আমি একজনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি 2 জনকেই বলতে পারছি, এটাই সৌভাগ্য। আমি বড় বক্তা না, আমার খুব জনপ্রিয়তা হয় নাই, আমারে মানুষের ব্যাপক চিনে না, না, এ তো ধোঁকা, এই তো ধোঁকা। এটা তো কোনো বিষয় না। সবাই চিনছে, আল্লাহ চিনলো না, তো কি হলো? সবাই খুব কদর করলো, আল্লাহ পাক করলো আমি নিলাম না, তো কি হলো? একেবারে 1 লাখ লোক আমারে আলগি দিয়া, মনে করেন 4 রাস্তার মাথাত নিয়ে হোথায় দিয়েছে, যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া 1 রোডের উপরে ছেড়ে দিই, কেমন 4 রোডের মাথাত দিয়া, আপনি যেদিকে মনে করেন এদিকে যান, আপনার 4 রাস্তার মাথাত হোথায় দিলাম, বেশি সম্মান দিলাম আপনার।
তা আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না, তো কি হবে? কি হবে এটা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায়ে কেরাম আছেন, মসজিদের ইমাম আছেন, বলতে থাকবেন, খুব বলেন, খুব বলেন, খুব বলেন, বাপ উম্মতের ফেরানোর ফিকির করেন। মানুষগুলোকে কে ফিরাবে? নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে? দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফেলেন। আপনি এমনি শুনেন, দেখেন, আপনার ভালো হবে, অনেক ফায়দা হবে, আপনি লাভবান হবেন, উপকৃত হবেন। চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো একটা ওয়াল উঠাই দিলেন, নিজেকে একজন আলেম থেকে আড়াল করে দিলেন, মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইলো মোবাইলটা। আপনিও আমারে দেখেন না, আমিও আমারে দেখি, বাহ সমান সমান। আমরা এক হুজুর ছিল ছোটবেলায় ছাত্র জীবনে, হুজুরে বলতো তুইও আমারে দেখতে পারস না, আমিও তোরে দেখতে পারি না, যা সমান সমান। আসলে এতে দিল বসে না। এই জন্য দয়া করে তাকাইয়া শুনেন, কষ্ট করে হলেও চেহারার দিকে তাকাইয়া শুনলে বরকত। চার চোখের এই সম্মিলন, অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে, আপনাদের চোখ আমাদের দিকে, এই চোখে বরকত হয়, পরিবর্তন নসিব হয়, জিন্দেগি সুন্দর হয়। মাথা নোয়াইলে, জিমাইলে, পাশের জনের সাথে কথা বললে, মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, বাস্তবতা এটা, বসে থাকাই হয় কিন্তু উপকার আসে না। একটা মানুষ কষ্ট করে বসলো, মনে করেন একটা লোক আধা ঘন্টা ধরে মসজিদে বসেই আছে জামাতের অপেক্ষা, তারপরে নামাজও পড়লো কিন্তু মূলত উজু হয়েছে না বা উজু ছিল না, তো কি লাভ হইল? আর এই জন্য বসে থাকাই হইলো আমার 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু আমি কিছুই বুঝলাম না, উপলব্ধিও করলাম না বিষয়টা কি বলতে চাইছে, কিচ্ছুই আমার আগা মাথা ঢুকলো না, তো কি লাভ হলো এতে বসে থাকার? ফায়দাটা কি? এই সময়টুকুর লাভ হলো কি? এই জন্য সব সময় এটা আমি প্রত্যেক দিন প্রত্যেক বয়ান এটা বলি, আমি একটু বেশিই বলি এই কথাটা, যে মনোযোগ দরকার। খামখেয়ালি, গাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না, দুনিয়ার লাইনেও না, আখেরাতের লাইনেও। দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী, বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে, তারাও আপনার মেহনত, পরিশ্রমী, এবার বৈধ হোক আর অবৈধ, কিন্তু মেহনত করে সে। চিটারির রাস্তায়ও হে খুব মেহনত করে, বুঝেন নাই? মানে যেটাই হোক, বৈধ অবৈধ পরের কথা, আগে মেহনত ঠকায় না, পরিশ্রম ঠকায় না, গাফেল ঠকে যায়, বঞ্চিত হয়। এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে, সেটা তো শরঈ বিষয়, কিন্তু যে লাইনে আন্তরিক, পরিশ্রমী, মেহনতি, ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে। তো চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন 2 আঙ্গুলের ফাঁকে আপনার, আমি ওই দিন এবার রমজানের এতেকাফে আমরা একজন চোর দেখছি, কথা বুঝছেন তো? এই চোরের পকেটে আপনার এরকম একটা ব্লেড দেখছি আমরা, এত পাতলা অপারেশনের ব্লেড, এটা চিকন ছোট্ট এতটুকু, এটা এই স্বাভাবিক 2 আঙ্গুলের মাঝখানে রাইখাই সে চলার পথেই পকেট কাটে, মানে কোনোভাবেই বুঝার কোনো সিস্টেম নেই, এটা যদি আঙ্গুলের ফাঁকে থাকে, এদিক দিয়েও দেখা যাবে না, এদিক দিয়েও দেখা যাবে না।